মসজিদ সমূহ, এই মসজিদ থেকে যারা বেশ্যাখানাকে বেশি ভালো বলেছে তাদেরকে কোনো প্রকার আশ্রয় দেওয়া যাবে। তোমাকে কোথায় জাহান্নামে যাবে? একটা হাদিস যদি দেখাতে পারো তোমাকে 1 লাখ টাকা 2 লাখ টাকা 1 কোটি টাকার ইনাম দিব। 1 কোটি টাকার ইনাম, বাড়ি বিক্রি করে ইনাম দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শবে বারাত পালন করা যাবে কি যাবে না? শবে বারাত পালন করা বৈধ না বৈধ? শবে বারাত পালন করলে কি ক্ষতি হবে? শবে বারাত পালন করলে কি জাহান্নামে যাবেন? মৌসুমে এইরকম অনেকগুলো লেকচারার পাওয়া যায় যে শবে বারাতের হালুয়া নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আমি কাউকে নিয়ে ঠাট্টা করতে চাই না। শবে বারাতের রোজা রাখলে ও আপনার জাহান্নামে যাবে এইরকম কথা বলে। আমি আপনাকে খালি একটা ওয়াজ শোনাচ্ছি, মুসলমান ওয়াজটা একটু শুনবেন। আমি গালি দিব না, তবে ওয়াজটা শোনাটা জরুরি আছে, যে ওয়াজটা শুনলে আপনি বুঝতে পারবেন। আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15ই শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। 15ই শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15ই শাবানে উদ্দেশ্য করেই যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। কথা বুঝতে পারছেন? 15ই শাবান, শাবানে কেউ যদি রোজা রাখে, শাবানে 15 তারিখে কেউ রোজা রাখে, এই রোজা রাখার কারণে ও জাহান্নামে যাবে। যদি কেউ হালুয়া রুটি করে, আপনার 100 রাকাত নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে হালুয়া রুটি করার কারণে জাহান্নামে যাবে। মনে হচ্ছে জাহান্নামটা এদের নিজের বানানো, নিজের বাপদাদা 14 গোষ্ঠীর এটা আপনার সম্পত্তি, এরকম লাগছে। মুসলমান শুনুন, আপনাকে বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম শাবান মাসের 15 তারিখ, শাবান মাসের 15 তারিখে কি হয়? শবে বারাত। 14 তারিখ দিবাগত রাত্রি ইবাদত করেন আর 15 তারিখে রোজা রাখেন। এইটাকে এরা বলছে যে এটা কেউ করলে জাহান্নামে যাবে। তবে আমার রাসূল, আপনার রাসূল কি ইরশাদ করেছেন? হাদিসটি লিপিবদ্ধ আছে সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1451 এর মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1451 এর মধ্যে লিপিবদ্ধ আছে। কুলসুম খাতুন 500, রুফসানা খাতুন 500। 1451 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আমার রাসূলুল্লাহ বলছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের শুনে নাও, যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, মধ্য রজনী মানে কি? শাবান মাস হয় 30 তারিখে, মধ্য রজনী মানে 14 তারিখ শেষ 15 তারিখের রাত্রি। যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, আপনার মা, আচ্ছা ঠিক আছে, আপনার শাহর ইসলামের মা দিয়েছে 500 টাকা। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি 15 তারিখের রাত আসবে, রাসূলুল্লাহ বলছেন ফাকুমু লাইলাহা, ওই রাত্রি তোমরা জাগরণ করে আল্লাহর ইবাদত করো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাশাআল্লাহ। আমি যেটা বলছিলাম সেটা হলো এই শবে বারাতকে কেন্দ্র করে আমার রাসূলুল্লাহ বলছেন শাবান মাসের 15 তারিখে যখন রাত আসবে, ওই রাতে তোমরা জাগরণ করে ইবাদত করো। ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনে তোমরা রোজা পালন করো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিহাহ সিত্তার দলিল আছে, সিহাহ সিত্তার মধ্যে দলিল শবে বারাতে রোজা রাখতে হবে, শবে বারাতের রাত্রিতে জাগরণ করে ইবাদত করতে হবে, এটা রাসূলুল্লাহর কথা। এবার বলুন তো, মুমতাজ হোক বা অন্য কোন বক্তা যদি বলে শবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, যতগুলো বক্তা এরকম কথা বলবে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে? এই জান্নাতে না জাহান্নামে? তোমার যদি রোজা রাখার ইচ্ছা না করে, তোমার যদি ভুক বেশি লাগে, তুমি যদি পেটুয়া মানুষ হও, তুমি রোজা রাখবে না, তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু যারা রোজা রাখছে তাকে জাহান্নামী বলা যাবে না। যারা হালুয়া খাচ্ছে, কিছু মানুষ কাউয়া খেয়ে খুশ। কাক যদি, কাক বুঝেন আপনারা? কাক না কাউয়া কোনটা? কাক যদি জবাই করে দেওয়া হয় আর আপনাকে যদি কাউয়া বিরিয়ানি দেওয়া হয়, খাবেন কি খাবেন না? এই খাবেন কি খাবেন না? খাবো না। আমি বলছিলাম এই কাউয়া যদি কেউ খেতে চায়, কাক যদি কেউ ধরে ধরে খেতে চায়, খাক, সমস্যা নাই, আমরা গালি দিতে যাব না। কিন্তু কোন ব্যক্তি যদি হালুয়া খাওয়ার জন্য সুন্নিদেরকে জাহান্নামী বলে, এদেরকে ধরলে ছাড়া যাবে না। মুনাজারা করো, হালুয়া খেলে কোথায় জাহান্নামে যাবে? একটা হাদিস যদি দেখাতে পারো তোমাকে 1 লাখ টাকা 2 লাখ টাকা 1 কোটি টাকার ইনাম দিব। 1 কোটি টাকার ইনাম, বাড়ি বিক্রি করে ইনাম দিব। মুসলমান ধরে আনেন। হালুয়া খেলে মানুষ জাহান্নামে যায়, রোজা রাখলে মানুষ জাহান্নামে যায়।
মুসলমান ওই শবে বরাতের ওই ইবাদত করলে মানুষ জাহান্নামে যায়। আচ্ছা আরেকটা ওয়াজ শোনাচ্ছি, এই কত বড় মানুষ আপনার জঘন্য, কত বড় পাপী তাপী জঘন্য, ইসলামকে ধ্বংসকারী হলে এই রকম কথা বলতে পারে। কি বলছে? শবে বরাত পালন করা থেকে ওই আজ বলে পেশাকারের কথা বলছিলাম, কি বলছে শুনুন, কি বলছে। এদের ধারণাগুলো, এর কথা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। ভাই তোমরা রাখো না, রাখবে না, নো প্রবলেম, তোমরা রাখো না, তোমরা গোটা জীবন রাখবে না, আমরা বলতে যাব না। কিন্তু আমরা যখন রাখছি, আমাদের বেশ্যাগিরির সঙ্গে তুলনা করা যাবে? যাবে 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 না। আমরা হালুয়া খাচ্ছি, আমাদেরকে জাহান্নামে পাঠার তোমার কোনো অধিকার নাই। আমরা রোজা রাখছি, তোমাকে জাহান্নামে পাঠানোর কোনো অধিকার নাই। কি বলছে শুনুন, কি বলছে শুনুন। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। এর চেয়ে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জোরে আসতে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান সারা রাত যদি বেশ্যাখানায় থাকে তবুও মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশি ভালো জুতা পিটা করা উচিত কিনা? হে মুসলমান, এরা হচ্ছে মুসলমানদের মধ্যে বিভ্রান্তিকারী। আজকে মুসলমানদের মধ্যে যেটা ঝামেলা গেছে, এর জন্য এইরকম মৌলবীরা সব থেকে বড় দায়ী। হয় না, তোমার বাপ মরে গেছে, তুমি খোঁচে মাটি দিবে না, আপনার পুঁতে মাটি দিবে, তো সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার বাপ মারা যাওয়ার পরে আমি যদি 40 করি, আমি যদি মিনহা খলাক না কুম পড়ি, আমি যদি দোয়া করি, তোমাকে বন্ধ করার কোনো অধিকার আছে? হে মুসলমান, যারা শবে বরাত পালন করে এদেরকে বেশ্যাগিরি বলেছে। যারা শবে বরাত পালন করে এর থেকে বলছে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো। বলুন তো মসজিদটা পৃথিবীর মধ্যে কোন জায়গা? আমার রাসূলুল্লাহ বলছেন আহাব্বুল বেলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা, সব থেকে আল্লাহ তাআলার কাছে মনোনীত জায়গা, সব থেকে ভালো জায়গা হলো মসজিদ সমূহ। এই মসজিদ থেকে যারা বেশ্যাখানাকে বেশি ভালো বলেছে তাদেরকে কোনো প্রকার আশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে সাপোর্ট করা যাবে না। ইউটিউবে এখনো বক্তৃতা আছে, শুধু আমার কাছে নয়। মুসলমান যে কোনো টাইমে আপনি ইউটিউবে গুগলে সার্চ দিন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। মুসলমান আমার যারা মাথা খারাপ হয়ে যায় যে এই সমস্ত গ্রামে এইরকম বক্তারা আসে, কি করে সহ্য করে, কি করে সহ্য করে? মুসলমান ওই অন্যকে গালি দেওয়ার জন্য যা ইচ্ছা তা বলে যাব নো। আমি তখন থেকে লেকচার দিচ্ছি, আমার কথা বলছি। আমি বলছি যারা আপনার কি বলছে 8 রাকাত তারাবি পড়ে, ওদের হিসাব ওরা দিবে নাকি ভাই? না গালি দিলাম? ওদের হিসাব ওরা দিবে, যারা দোয়া করে না ওদের হিসাব ওরা দিবে। কথা বুঝে গেল? আমাদের কথা আমি বলছি। তো এরা বলুক তো যে আহলে হাদিসরা বেশ্যাগিরিতে যায়, বলতে পারবে? হানাফি সুন্নিদেরকে কেন গালি দিবে? মুসলমান তাই আপনাকে বলছি, যখন কেউ রাসূলুল্লাহর হাদিসের উপর অ্যাটাক করবে, যখন কেউ হানাফি মাযহাবের উপর অ্যাটাক করবে, যখন কেউ সুন্নিদের উপর অ্যাটাক করবে, তো সুন্নিদেরকে আরো বেশি বেশি করে হালুয়া খাওয়া উচিত, হয় না বাপ? আরো বেশি বেশি করে রোজা রাখা উচিত, আরো বেশি বেশি করে আমাদেরকে এই দিনে ইবাদত করা উচিত। তাই শবে বরাতের রোজা ছাড়া যাবে না? যাবে? শবে বরাতের হালুয়া বাদ দেওয়া যাবে? শবে বরাতে ইবাদত করা বাদ দেওয়া যাবে? কেউ যদি 5 রাকাত পারে, কি বলছে 4 রাকাত নামাজ পড়তে পারে, 4 রাকাত পড়বে। কেউ যদি 10 রাকাত পারে 10 রাকাত পড়বে। কেউ যদি 20 রাকাত পারে 20 রাকাত পড়বে। কেউ যদি 50 রাকাত পারে 50 রাকাত পড়বে। কেউ যদি 100 রাকাত পারে 100 রাকাত পড়বে। মুসলমান এই ধরনের ব্যক্তিদের খণ্ডন করার জন্য আমার এই বই সহিহ নামাজ, এই 150 টাকা দাম হতে পারে, দাম হলো মাত্র 150 টাকা, কিন্তু এই 150 টাকা আপনার গোটা জীবনটাকে সেভ করতে পারে। এখানে আমি হানাফিদের সমস্ত দলিল এক একটা চ্যাপ্টারে, কেউ বলছে একবার করে তাকবীর দিতে হবে, না রে ভাই না, এখানে আমি 25 খানা হাদিস দিয়েছি, সহিহ হাদিস, রাসূলের সুন্নত মোতাবেক তাকবীর দেওয়ার সময় 2 বার করে বলতে হবে। মহিলাদেরকে মসজিদে নয় বাড়িতেই নামাজ পড়তে হবে, মহিলারা ঈদগাহে নয় বাড়িতেই নামাজ পড়তে হবে। তারাবির রাকাত সংখ্যা 20 রাকাত, একটা দুইটা নয়, 30 খানা দলিল দিয়েছি। মুসলমান ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, এই প্রসঙ্গে এখানে প্রায় 35টি দলিল আছে। মুসলমান আপনাকে বলতে চাই, হানাফিদের যতগুলো দলিল এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। এখানে আপনি যদি দেখেন তাহলে এই যে আপনার আরবি ইবারত, তারপরে বাংলা তরজমা, তারপরে কোন কোন কিতাব থেকে নিয়েছি, হাদিসটি সহিহ না জয়ীফ না জাল না, আপনার কে কে জয়ীফ বলেছে, কে কে জয়ীফ বলেছে, 150 টাকা করে দাম। আপনারা কেউ এখানে আসবেন না। আমাদের কিছু লোক ওই যে আপনার কিছু ছেলে চলে যাবে ভিতরে কিছুক্ষণ পর, এখন না কিছুক্ষণ পর, তখন আপনারা বইটা অবশ্যই নিয়ে নেবেন। আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করুক। মহিলাদের তরফ থেকে আরো 3000 টাকা এসেছে, আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন।
শাবে বারাতের চ্যাপ্টার ক্লোজ। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলি, শাবে বারাতে রোজা রাখেন কয়টা? কয়টা জি, কয়টা? দুইটা। এর আগেও আমি আপনাকে বলেছিলাম শাবে বারাতে একটা রোজা রাখলেও চলবে, দুইটা রোজা রাখলেও চলবে। একটা রোজা রাখলে একদিনের রোজা নেকি পাবেন, দুইটা রোজা রাখলে 2 দিনের রোজা নেকি পাবেন। আর কেউ যদি 3 দিন রোজা রাখেন তাহলে পূর্ণ 1 মাস 30 দিন রোজা রাখার নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবো কয়টা? 3টা রাখার চেষ্টা করবেন। আর 3টা যদি রাখেন, ডেট এন্ড টাইম। ডেট হলো আপনার ওই চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ, 15 তারিখ। এই 3 দিনে রোজা রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে শাবে বারাত পালন করার তৌফিক দান করুক। বলেন আমিন, আমিন।